সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব বা কথা বলবো, যেটা নিয়ে খুব একটা কিন্তু আলোচনা হয় না বা কেউ খুব একটা এটা নিয়ে কথাও বলে না। সেটা হচ্ছে যে মৃত্যুজনিত এক্সপিরিয়েন্স। মানে আমাদের সবার তো একদিন না একদিন মৃত্যু হবেই, কিন্তু পৃথিবীর বেশ কিছু মানুষ আছে যাদের মানে খুব অল্প সময়ের জন্য মৃত্যু হয়েছে, অর্থাৎ কিনা কিছুক্ষণের জন্য তাদের দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছে, তাদের হার্টবিট বন্ধ হয়ে গেছে এবং তারা ফ্ল্যাট লাইন হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো হয় যে কোনো কারণে তারা হয় হার্ট অ্যাটাক হয়েছে, কিংবা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিংবা কোনো বড় অসুখের কারণে তাদেরকে হসপিটালাইজেশন করা হয়েছে। তো দেখা গেছে যে তারপর ডাক্তার তাদেরকে রিসাসিয়েশন করে হার্ট পাম্প করে সব কিছু ওনারা যা যা করেন সমস্ত কিছু করার পরে যখন তাদের দেহতে আবার প্রাণটা ফিরে এসেছে, তখন দেখা গেছে যে তারা অনেকেই একটা অদ্ভুত তাদের অভিজ্ঞতা হয়েছে ওই টাইমটাতে, জাস্ট ওই টাইমটাতে যেটুকু সময়ের জন্য ওদের দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছিলো, হার্টবিট স্তব্ধ হয়ে গেছিলো অথবা সম্পূর্ণরূপে ফ্ল্যাটলাইন হয়ে গেছিলো। তারা এমন বেশ কিছু অভিজ্ঞতার কথা বলেছে যেগুলো কিন্তু খুব অবিশ্বাস্য বলে মনে হয়, কিন্তু দেখা গেছে যে সেই সময়ের কিছু অভিজ্ঞতা এমন তারা বলেছে যেগুলো মানে নর্মালি কিন্তু তাদের জানার কথা নয়। কারণ কি সেই সময়তে তো তাদের কোনো সেন্স নেই, কিচ্ছু নেই, দেহতে কোনো সার নেই, কোনো কিছু শোনার কথা নয়, কোনো কিছু দেখার কথা নয়, কিন্তু তারা দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিসটা বলতে পেরেছে যে সেই সময়তে ডাক্তার বা নার্সরা তাদের উপরে কী করছে, মানে কী মেডিকেলি টার্মগুলো করছে, কী আলোচনা করছে ওরা ওই সময়, সেই রকম কথাবার্তাগুলো তারা ডিটো বলেছে। আজ সেরকমই একজন মানুষের কাহিনী আমি শোনাবো। ভিডিওটা আপনারা পুরোটা দেখুন, তারপর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন, তাহলে আমার খুব ভালো লাগবে। এবার হচ্ছে যেসব মানুষের অভিজ্ঞতার কথা আমি এখানে শোনাবো সেগুলো কিন্তু বেশিরভাগই বিদেশের। তার একটা কারণ আছে, কারণ কি মেনলি ওয়েস্টার্ন কান্ট্রিজে সেখানে ওরা অনেক বেশি এইসব ব্যাপার নিয়ে আলোচনা করে, অনেক বেশি ওরা এসব ব্যাপার নিয়ে ওপেন আপ। আমাদের দেশে তো এগুলো সহজে সাধারণত কেউ খুব একটা মানে আমাদের দেশেও প্রচুর এক্সপিরিয়েন্স হচ্ছে, সবারই হয়, কিন্তু খুব একটা কেউ এ ব্যাপারে মুখ খুলতে চায় না। তার একটা বড় কারণ হচ্ছে যে হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ তাদেরকে নিয়ে হাসি মজা করছে বা তাদের কথাটাকে বিশ্বাস করতে চাইছে না, আরে তুমি তো পাগল বা তুমি তো ক্রেজি, এই ধরনের কথা বলে উড়িয়ে দেয়, এবং সেগুলো পরবর্তীকালে তাদের লাইফে একটা মানসিক চাপের সৃষ্টি করে, সেই জন্যই সাধারণত বলতে চায় না। তো সেই জন্য খুব একটা নথিভুক্ত নেই আমাদের দেশের মানুষদের অভিজ্ঞতার কথাগুলো। আমি যেগুলো বেশিরভাগ পড়ি বা পড়েছি সেগুলো সবগুলোই কিন্তু মানে বেশিরভাগটা আমি বলবো যে বিদেশের মানুষজনদেরই কাহিনী। কোনো কারণে ভদ্রমহিলা পড়ে গিয়ে ওনার হেড ইনজুরি হয়েছে, তো ওনাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে এবং সঙ্গে সঙ্গে তাকে এমার্জেন্সিতে নিয়ে গিয়ে অপারেশন করা হলো, এবং তারপর তাকে 8 দিনের মতো ভেন্টিলেটারে রাখা হলো। আর 2 মাসের মতন কিন্তু সে কোমাতে ছিল। বাড়ি ফিরে আসার পর প্রায় 1 বছরের মতো টাইম লেগেছিল ওনাকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে। তো এই যখন উনি সুস্থ হয়ে উঠলেন তখন তিনি সবাইকে, প্রথমে বাড়ির লোকজনকেই মেন, উনি তখন বললেন যে ওনার অদ্ভুত একটা অভিজ্ঞতার কথা উনি বললেন ওই সময়টাতে, যখন যে সময়টাতে উনি পুরো মানে আনকনশিয়াস অবস্থাতে ভেন্টিলেটরে ছিলেন। এই সময়টাতে উনি বললেন যে উনি হঠাৎ করে নিজেকে দেখতে পেলেন যে একটা অসম্ভব সুন্দর একদম উজ্জ্বল একটা লাইটের ভেতরে, গোল্ডেন কালারের লাইট, আর সেই লাইটের ভেতরে উনি ভেসে বেড়াচ্ছেন। একটা মানে সেই জায়গাটা একটা অদ্ভুত সুন্দর একটা জায়গা। তো সেই সুন্দর জায়গাটাকে উনি স্বর্গ বলে
বর্ণনা করেছেন। মানে ওনার চোখে ওটাই, ওনার মনে হয়েছে যে ওটাই হচ্ছে স্বর্গ, এবং উনি ওই স্বর্গতে গিয়ে পৌঁছিয়েছে। সেখানে উনি দেখতে পেলেন তিনজন দেবতাকে, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। ওনার মানে ওনার তাদেরকে তাই মনে হয়েছিল, তিনজনকে দেখতে পেলেন উনি। এবং সবচেয়ে আশ্চর্যের কথা যে তারপরে তিনি এমন একজনকে দেখলেন যারা কিন্তু এই তিনজন দেবতার ওপরেও হায়ার কাউকে, একজন হায়ার পাওয়ার, কোন একজনকে ওই তিনজন দেবতার ওপরেও আরেকজন কাউকে দেখতে পেলেন। তিনি হচ্ছেন একটা সুন্দর গোল্ডেন লাইট সেখান থেকে বেরোচ্ছে, এবং তিনি তাকে বর্ণনা করেছেন যে এদেরও ওপরে যে সেই অপূর্ব সুন্দর জ্যোতি বা লাইটের তিনি দেখা পেয়েছেন, সে হচ্ছে ওম। তাকে উনি ওম বলে বর্ণনা করেছেন। তিনি হচ্ছেন সবচেয়ে উপরে, আর তারপরে তার নিচে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এইভাবে উনি দেখেছেন। তিনি আরও অনেক কিছু, অনেক কথাই সেই সময়তে বলেছেন। যেমন তিনি পরিষ্কার, মানে লাইন টু লাইন পারফেক্টভাবে বলেছেন যে সেই সময়তে উনি ওইখান থেকে, মানে যেখানে উনি একটা অন্য যে জায়গাতে গিয়ে পৌঁছেছেন, সেই লাইটওয়ালা সুন্দর একটা জায়গায়, জ্যোতির্ময় একটা সুন্দর জায়গাতে, সেখান থেকে কিন্তু উনি ওনার যে হসপিটাল বেডেতে যে অপারেশন চলাকালীন যেটা দেখেছেন, যে সেই সময়তে যে তার উপরে যে অপারেশন করা হচ্ছে, সেই প্রক্রিয়া, বা তারা ডাক্তার নার্সরা নিজেদের মধ্যে কি কথা বলছে, সমস্ত কিছু উনি দেখেছেন এবং শুনেছেন। এবং সেটা উনি মানে অলমোস্ট সেমভাবে বর্ণনা করেছেন। মানে এটা সেই সময় তো ওনার তো এসব কথা কোনো শোনার কথা নয় বা জানারও কথা নয়, কিন্তু তাও উনি এগুলো সমস্ত ফিল করেছেন, দেখেছেন এবং শুনেছেন। এই সব কথাই উনি বলেছেন। এমন কিছু মানে ওয়ার্ড উনি ইউজ করেছেন যেগুলো অ্যাকচুয়ালি মেডিকেল টার্ম, যেগুলো অ্যাকচুয়ালি ডাক্তার বা নার্সরা ছাড়া আমাদের মতো নর্মাল মানুষদের কিন্তু জানার কথাই নয়, কিন্তু উনি সেগুলো সঠিকভাবে বর্ণনা করতে পেরেছেন। যাই হোক, এরপর উনি বলছেন যে ওনাকে সেই ওম, অর্থাৎ সেই দিব্যজ্যোতি, তিনি তখন তাকে বললেন যে এখানে তো এখন তোমার থাকার কথা নয়, তোমার এখনো সময় হয়নি এখানে আসার, তোমাকে ফিরে যেতে হবে। উনি কিন্তু ভীষণ দুঃখিত বোধ করলেন। ওনার কিন্তু একদম ফেরত আসার কোনো ইচ্ছা ছিল না, কারণ সেই অপূর্ব আনন্দ, সেখানে তিনি অপূর্ব আনন্দ ফিল করেছেন, কোনো মানে, এবং ভীষণ শান্তি একটা, মানে যে একটা যন্ত্রণা, কষ্ট, যে টেনশান, এই সমস্ত কিছু, অ্যাংজাইটি, এসব কিচ্ছু নেই সেখানে। এই প্রথমবার জীবনে যেন উনি প্রচণ্ড হালকা ফিল করেছেন এবং ভীষণ আনন্দ। সেই আনন্দময় জায়গা ছেড়ে কিছুতেই উনি ফেরত আসার জন্য তৈরি ছিলেন না। কিন্তু সেই ওম ওনাকে বললেন, না, ফিরে তো যেতেই হবে, কারণ তোমার এখনো সময় হয়নি এখানে আসার। তো যেরকম এই কথাটা উনি বললেন, সঙ্গে সঙ্গে উনি তীব্র গতিতে ওনার বডির মধ্যে, মানে ঝটকা মেরে উনি বুঝতে পারলেন যে ঝটকা দিয়ে উনি নিজের শরীরের মধ্যে আবার প্রবেশ করলেন। তো এই হচ্ছে একটা অদ্ভুত ধরনের মৃত্যুর এক্সপিরিয়েন্স, যেটা আমি আজকে শোনালাম। তো তারপরে তার পরবর্তী 7 বছরে কিন্তু ধীরে ধীরে উনি যে এই ঘটনার যে সমস্ত যে ডিটেলস, যে লাইন টু লাইন ডিটেলস, সেগুলো খুব একটা ওনার কিন্তু আর মনে, মানে ধীরে ধীরে উনি খুব একটা বেশি যে মনে ছিল তা নয়, কিন্তু যেটা উনি একদম মানে আজ অবধি ভুলতে পারেননি, সেটা হচ্ছে যে ওনার যে একটা যে দৃঢ় বিশ্বাস জন্মিয়ে গেল মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে, যে না, মৃত্যুই শেষ নয়, এরপরে নিশ্চয়ই কিছু আছে। এবং সেই বিশ্বাসটা কিন্তু ওনার, সেই বিশ্বাসটা থেকে উনি আর সরে আসেননি, সেই বিশ্বাসটা কিন্তু ওনার সব সময়ের জন্য থেকেই গেল। তো এই হচ্ছে একটা কাহিনী বা এক্সপিরিয়েন্স একজনের আমি শোনালাম আজকে। তো এবার এই জিনিসগুলো নিয়ে কিন্তু তো দু রকমের মনোভাব আছে সবার মধ্যেই, স্পেশালি ডাক্তার বা সায়েন্টিস্টের মধ্যে।
যেমন একটা দলটা মনে করেন যে না, এগুলো তো জাস্ট কিছুই না, জাস্ট ব্রেনের হ্যালুসিনেশন আর কিচ্ছু নয়। কিন্তু আরেকটা ডাক্তার বা সায়েন্টিস্টদের আরেকটা দল যারা, তারা কিন্তু রোগীদের কথা শোনেন ধৈর্য ধরে এবং বিলিভ করেন ওদের কথা, এবং এইগুলো নিয়ে কিন্তু ওনারা মানে এক্সপেরিমেন্টগুলো চালিয়ে যাচ্ছেন। কারণ ওনাদের কাছে যেটা সবচেয়ে আশ্চর্য লেগেছে যে ওই ম্যাক্সিমাম রোগীরা যেটা বলে যে ওই অপারেশনের পুরো ডিটেলগুলো যেভাবে জানায়, এমনকি কী কথোপকথন হচ্ছে ডাক্তার নার্সদের মধ্যে, এমনকি মজা করে ডাক্তার যদি কখনো কিছু বলে থাকে কাউকে, মানে কোনো নার্সদের সাথে বা সহকর্মীর সাথে, সেগুলো লাইন টু লাইন যেভাবে ওরা বলে, তো সেগুলোতে ওনাদের অনেক বেশি আশ্চর্য লাগে যে হ্যালুসিনেশন দিয়ে তো এগুলো তো জানার কথা নয় বা শোনার কথা নয়, সেটা হ্যালুসিনেশনটা তো অন্য ধরনের হবে, যেগুলোর অ্যাকচুয়ালি সেরকম কোনো মিনিং হয় না, মিনিংফুল কিছু নেই এর মধ্যে। তো কিন্তু এগুলো এত বেশি অন্যরকম ওনাদের লেগেছে যে সেই নিয়ে ওনারা করে যাচ্ছেন এক্সপেরিমেন্ট। তো যাই হোক, বিশ্বাস আর অবিশ্বাসের পাল্লা তো সবসময়তেই পৃথিবীর শুরু থেকেই চলেছে, আর চলেও যাবে, আজও চলছে। তো আজ তাহলে এ পর্যন্তই থাক। এরপরে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো আমি, ঠিক এরকমই আরেকজন কারো অভিজ্ঞতার কথা শোনাতে আপনাদের। তো যাই হোক, আপনারা অবশ্য করেই এগুলো দেখবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর আপনারা কি মনে করেন যে সত্যি কি এগুলোর কোনো বাস্তব ভিত্তি আছে, নাকি এগুলো মস্তিষ্ক থেকে বেরিয়ে আসা হ্যালুসিনেশন? এটা আপনাদের এ সম্পর্কে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ তাহলে এ পর্যন্তই থাক।